ভর্তি হয়ে গেছে, তার মানে ওর জন্য ঢুকছে না, জানিস মাম্মা? বার্থডে কাল সকালবেলা কি খাচ্ছিস মাম্মা? দেখো রুটিটাকে পুরো চুবিয়ে দিয়েছিস। সকালে টিফিনটা সেরে আমি আর রঞ্জন চলে গেলাম বাজারের দিকে। অনেক কিছু কেনার ছিল, সেগুলো কেনাকাটা করলাম। তো রঞ্জনের মাছের প্রতি একটু অন্যরকম নেশা আছে, অন্য ধরনের মাছ খেতেও পছন্দ করে, আর বিভিন্ন ধরনের মাছ ও ধরতে ভীষণ পছন্দ করে, যেমন ছিপ দিয়ে, তারপর জাল দিয়ে, এইসব মাছও ধরতেও খুব ভালোবাসে। তো ও একটা নতুনত্ব মাছ বাজারে দেখতে পেলো, এটা হচ্ছে রূপচাঁদা মাছ। তো এটা দেখেও বললো যে মাছটা নেব। তো সেই জন্য মাছটা আমরা নিলাম, কাটাকুটি করছে মাছটা, আমরা দূরে দাঁড়িয়ে আছি। বাজার হাট সেরে বাড়িতে এসে স্নান করে ফ্রেশ হয়ে আমরা সবাই মিলে এলাম পঞ্চাননতলার মন্দিরে পুজো দিতে মামামের নামে। জন্মদিন, অ্যানিভার্সারি এগুলোতে মানে কিছু না হোক অন্তত মায়ের কাছে পুজোটা আমরা দিয়ে যাই। সে হয়তো সকলেই করে, কিন্তু এটাতে কি হয় জানি না, কিন্তু সবারই একটা হয়তো মনের স্যাটিসফ্যাকশান হয়। তো যাই হোক, পুজোটা দিতে এসেছি মায়ের মন্দিরে। তো পুজো দিয়ে বাড়ি চলে আসার পর সোনুকে আশীর্বাদ করে নিলাম বড়রা মিলে। মানে আমার দিদা এসেছিলো, আমার দিদা প্রথমে করেছিল, তারপরে মা একটু আশীর্বাদ করছে। এখানে 5 রকম মিষ্টি রঞ্জন নিয়ে এসেছিলো, ধান দুব্বো দিয়ে সবাই মিলে আশীর্বাদ করছিল। আর মামামকে আমার দিদা টাকা দিচ্ছিল, কিছুতেই নিচ্ছিল না। তারপরে আমি আশীর্বাদ করলাম ধান দুব্বো দিয়ে, একটুখানি প্রদীপের শীষ দিয়ে, জল খাইয়ে, মিষ্টি খাইয়ে ওর পাপা আশীর্বাদ করলো। তো যাই হোক, বাড়িতে যে কজন বড়রা ছিলাম আমরা ওকে আশীর্বাদ করেছি। তো আমার শাশুড়ি ভাজাভুজিগুলো রান্নাবান্না করেছে, আমার দিদিমা বসে বসে কাটাকুটি করে দিয়েছিল এগুলো, আর আমার মা সকালবেলা পায়েসটা রান্না করে পাঠিয়ে দিয়েছিল ওর। নর্মালি প্রত্যেক বছর পায়েস আমিই রান্না করি, কিন্তু মা বললো আমি করে দেবোক্ষণ এবছর। তো আমি বললাম ঠিক আছে, করে দিও। আশীর্বাদ হয়ে যাওয়ার পর সবাইকে প্রণাম করছে ও, এই যে আমার দিদিমা, মানে আমার দিদা আর কি, দিদাকে প্রণাম করলো। আমি বললাম বনুকে হাম্পি করে দে, বনুকে হাম্পি করলো। তো এখন কি খেতে দেবো, দিদার আবার আজকে একাদশী, গলা জ্বালা করছে, খিদে পেয়ে গেছে, চলো খেয়ে নাও ভাত, অ্যাসিডিটি হয়ে গেছে, অল্প করে খাও। আর মেয়ের মিষ্টিগুলো রঞ্জন খেয়ে নিচ্ছে, দাও আমি একটু খাই। এই যে দেবের ভাগের টানটা দাও আমি লাড্ডুটা দিয়ে দাও খেয়ে। মামুন খেয়েছে, মামাম আশীর্বাদের টাকাগুলোকে নিয়ে ভান্ডারে ভরে দিল। ভর্তি হয়ে গেছে, তার মানে ওর জন্য ঢুকছে না, জানিস মামাম? মামামের ঠামি নিয়ে এসেছে সব রেডি করে খাবার দাবার। আগে পায়েস একটু খাবি, তারপর এখানে বৌমা, এখানে আমার বোন, এখানে সবাই। মামামের ঠাম্মি এদিকে বসে গেছো না, সব রেডি করে নিয়ে এসেছে মামামের খাবার দাবার। তো চিকেনটা এখন এখানে নেই, পরে চিকেন খাবে। এখন মাছ ভাজা, চিংড়ি, ডাল, পায়েস এগুলো আছে, আর 5 রকম ভাজা আছে। ওই বসবি তো, দিদির পাশে বস, তোকেও তো দেবে, একসাথে খেয়ে নেবে। এনে আসন নেই, বসে যাচ্ছে, এনে আসন লাগে না। এমনি সময় তো এমনিই বসি।